দাদা গোলাপ গাছটা নিয়ে যাচ্ছি, ভালো হবে তো? বৌদি বিশ্বাস করুন, চোখ বন্ধ করে নিয়ে যান। যখন ফুলগুলো ফুটবে তখন আপনি এসে আমাকে খবরটা দেবেন, দাদা এত সুন্দর ফুল গাছটি দিয়েছিলেন, কিন্তু তৈরি করতে হবে গোলাপ গাছটাকে। আমি আপনাকে কথা দিচ্ছি, প্রত্যেকটা ডগায় ডগায় 3-4টে করে কুঁড়ি হবে আর একসঙ্গে করে ফুটবে। বলবেন তখন এসে, সত্যি তাই গো, দেখেছো একটা ডগায় শুধু, গাছটা খুব দুর্বলই এনেছিলাম, কিন্তু ফুলটা কালারটা আমার খুব ভালো লেগেছিল। একটাই শুধু ডাল আছে, তার পাশে একটা ছোট্ট রোগা ডাল আছে, ওই একটা ডালেতে 4টে ফুল ফুটেছে, ভাবা যায়। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? বংশরাবণীর নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। মঙ্গলবার দিন কলকাতা গেছিলাম, ঘুমিয়ে পড়েছি। বুধবার দিন উঠতেও একটু বেলা হয়ে গেছে, আর কাজের চাপও ভীষণ। ক্যামেরাটা নেব কি নেব না ভেবে অল্প একটুখানি শ্যুট করতে পেরেছিলাম দিনের বেলায়। দিনের বেলায় আর কিছুই করতে পারিনি। নিচের তলায় 2টো ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি, কেননা আজকে হচ্ছে বুধবার, বৃহস্পতিবার বাদ দিয়ে শুক্রবার দিন সরস্বতী পুজো। তার আগে বিছানার চাদরগুলোকে পাল্টে ফেলতে হবে। আর ঝাড়াঝুড়ির কাজটা আমি 1 সপ্তাহ আগেই করে নিয়েছিলাম। ঝাড়াঝুড়ি আর কিছু নেই। পুজো মানেই তো ঘরদোর পরিষ্কার করা, পুজো মানেই তো উৎসব। আর মা আসছেন বছরে একবার, আমরা তো বারবার ওনাকে এইভাবে আমন্ত্রণ জানাতে পারবো না, আর বারবার উনি আসবেন না, আর বারবার ওনার জন্যে আমরা সেরকমভাবে প্রস্তুতিও নিতে পারবো না। ওই প্রত্যেক দিন চাল কলা মূলো যেমন দিই তেমন দিই, পুজো দেবো, মা খেলে খাও, না খেলে না খাও, কিন্তু এটা হচ্ছে ওনার স্পেশাল দিন। এক একটা দিন এক একটা দেবতাদের জন্য স্পেশাল করে রাখা আছে, এবং তার জন্য আমরা যদি প্রস্তুতি নিই তাহলে ক্ষতিটা কী? ক্ষতিটা তো কিছু নেই। আমাদের জন্মদিন যখন থাকে তখন বাড়ির লোকেরা যদি প্রস্তুতি নেয় তাহলে তো আমাদের ভালো লাগে, ঠিক একই রকম। আর চাদরটা একটু ছোটো বড়ো হয়ে গেল না, ওদিকটা বাঁ দিকটা বেড়ে গেল আর ডান দিকটা ছোট হয়ে গেল। আজকে যা হচ্ছে হোক, চোখ কান বেশি দেবো না। হ্যাঁ, দিয়ে তোমার আজকে রান্নাবান্না খুব তাড়াতাড়ি করব, কুটনো টুটনো সমস্ত কোটা হয়ে গেছে, ঠাকুর পুজো হয়ে গেছে, সব হয়ে গেছে। হালাম না, আগে ঘরগুলোকে পরিষ্কার করে নিই ঝটফট করে, কেননা আজকে সময় অনেক কম হাতে আর অনেকগুলো কাজ। দেখেছো, চলে গিয়েও খুঁতখুঁতে মন আবার টেনে নিয়ে এলো এই তোমার এই চৈকির এইখানে, খাটের এইখানে। কেননা তোমার বিছানার চাদরটা একটু ছোটো বড়ো হয়ে গেছে, দূর থেকে দেখছি। ব্যাস, এই ওপরতলা ঝাড়া মোছা পরিষ্কার করে দেবো। আর ছাদ দুটো ভাবছি আজকে ঝাড় দিতে পারবো না, কালকে বৃহস্পতিবার একদম আর্লি মর্নিংয়ে ছাদ দুটো ঝাড় দিয়ে দেবো। ছাদ অবশ্যই ঝাঁট দিতে হবে, ছাদ নোংরা রাখাই উচিত নয়। ছাদ নোংরা থাকলে রাহুর বাস, ছাদে কিন্তু রাহু থাকে। সুতরাং ছাদকে একদমই নোংরা করা রাখা ভালো নয়, তাহলে কিন্তু ওর একদম উপযুক্ত স্থান হয়ে যাবে। ওই জন্য তোমাদের বলি, ছাদকে সবসময় পরিষ্কার রাখাটাই ভালো। তারপরে চলে এলাম বাইরে, এখানে একটুখানি ঠিকঠাক করে নেবো ভেবেছিলাম, একটুখানি পাল্টে দেবো না, সেই দিনকে পাল্টেছি। আজকে আর পাল্টাবো না, কারণ আজকে অনেক কাজ আছে। ব্যাস পরিষ্কার করে নিয়ে একদম ওপরতলা ঝাঁটটাট দিয়ে আজকে মানে মুছতেই পারবো না, কালকে সকালবেলা আমাকে মুছতে হবে। আজকে মোছামুছির কাজ করতে গেলে আমার অনেক কটা কাজ, মানে ইম্পর্টেন্ট কাজ, সব কটাই ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, কাল বাদে পরশু পুজো, তাহলে এটাও ইম্পর্টেন্ট। সাক্ষাৎ একবার সুপ্রভাত বন্ধুরা। ডাবের জল, হ্যাঁ ডাবগুলো নিয়ে পেরে নিয়ে এসেছে। প্রভু বলছে ডাব লোকে কিনতে যাচ্ছে, কিনে খেতে যাচ্ছে, আর পেরে দেওয়া হয়েছে, তোমরা কেটে খেতে পারছো না। আমি ডাবটা মুখটা কাটতে পারছি না। হ্যাঁ, সেটাকে ভয় করছে, ও যা ছুরি দিয়ে দিয়ে কাটছে না। পরীক্ষা সামনে, হাত ফাত যদি পেঁচিয়ে দেয়, হ্যাঁ ওই ডাবটা কাটার জন্য খাওয়া হচ্ছে না। আর ধরে কাটারি দিয়ে কাটতে পারছি না আমি, কেটে দিলে খেতে পারবো। 3টে ডাব কেটে রেখে যাবে। তা যা কেটে রেখে গেছিলো। দেখো এই জামাটা পরেছিলাম, মানে সকালবেলা কাপড় টাপড় ছেড়ে দিয়েছিলাম, ছেড়ে দিয়ে অনেক কটা কাজ করলাম, তাড়াতাড়ি করে ব্রেকফাস্ট করলাম। তারপরে হ্যাঁ স্নান করতে গেছি, স্নান করে টোরে এইটাকে মানে কি খুলে রেখে দিয়েছিলাম, খুলে রেখে স্নান করে অন্য কাপড় জামা পরে চলে এসেছিলাম। আবার ডাব খেতে গিয়ে এটাকে ভেবেছিলাম পরে কেচে দেবো, জল কাচা করে দেবো। হ্যাঁ, দিয়ে কাচিনি, ভাগ্যিস কাচিনি। ডাবের জলটা গ্লাস নিয়ে মানুষ খায়, তো আমি ডাব ধরে খেতে গিয়ে পুরো জামাটা আমার ভিজে গেল। আর জামাটা চেঞ্জ করলাম, হ্যাঁ এইটাই পরলাম। সকালবেলা এটা পরেছিলাম। তোমরা অনেকেই বলেছো যে মাসিমাকে নিয়ে আসতে। ও বাবা, মাসিমা এখন আসবে না। মাসিমা শরীর টরীর ঠাকুরের কৃপায় যেন শরীর ভালোই থাকে। শরীর যখন খারাপ হয়ে যায় তখন ওই বকাঝকা করি, তখন মাসিমা এখানে আসে। শরীর যখন ভালো থাকবে তখন মাসিমা, বাবা মাসিমা তখন আসবে না। বলেছিল
পিঠে টিঠে বানাবো, হ্যাঁ মানে আসবো, হ্যাঁ দিয়ে আমি বললাম পিঠে বানানোর জন্য তোমাকে আসতে হবে না, তুমি এমনি এসো, 2 দিন রেস্ট নাও। হ্যাঁ বলছে না, যদি যাই পিঠে বানানোর জন্য যাব। আমি বলছি না, পিঠে বানানোর জন্য আসতে হবে না। সে দাঁড়িয়ে দাঁড়িয়ে গত বছর পিঠে বানিয়েছিল, ভাজা পিঠে, দেখি কী কোমরের যন্ত্রণা জানো। বললাম না, পিঠে তোমাকে বানাতে হবে না, তুমি এমনি এসে রেস্ট নাও, অত পিঠে খাওয়া, অত পিঠে খেতে হবে না। মাসিমা এখন আসবে না, আমি অনেকবার বলেছি কদিন আসো, হ্যাঁ শীত চলে গেল, পিঠে রোদ দিয়ে খেলাম কদিন, তুমি তোমার সঙ্গেও খাবো, হ্যাঁ রোদ দিয়ে একটুখানি এসো কদিন, এখন আসবে না, পরে আসবে বলে এখন এখন আসবো না। গরমকালের দিকে যখন প্রচণ্ড গরম করে বাড়িতে, আমাদের বাড়িতে একটু করে গরম করে বেশি, হ্যাঁ বেশি ঘরে না ঢোকা পর্যন্ত মানে একটু গরমই করে, তখন পালিয়ে আসে। যাই হোক, হ্যাঁ এখন আসবে না, অনেক করে বলছি 2 দিন এসো, 2 দিন এসো, দেখা যাক। বলছে চলো ছেলের পরীক্ষা হোক। আবার কেন আসবে না বলো তো? সিরিয়াল দেখবে তো সন্ধ্যে থেকে, বলছে আমি তো সিরিয়াল দেখবো সন্ধ্যে থেকে, হ্যাঁ তোর ছেলের অসুবিধা হবে, পরীক্ষাটা হোক তারপরে যাব। আর আমি এখন ভালো আছি, আমাকে নিয়ে তোমাকে টেনশন করতে হবে না, তুমি তোমার সংসার করো, বুঝলে? মাসিমা এখন আসবে না, কুচুমের পরীক্ষার পর মাসিমা আসবে, বুঝেছে? চলো রান্নাবান্নাগুলো করে নিই ঝপঝপ, আজকে বিশেষ কিছু রান্না করবো না, অনেকগুলো কাজ আছে। বেশ কটা বাসন ঝাঁকিতে ছিল না, সেইগুলো রাখা হয়নি, ঝাঁকিটা তাড়াতাড়ি করে বার করে দিয়েছি, তারপরে আবার এই বাসনগুলোকে ঠিকঠাক জায়গায় রাখলাম, কেননা আজকে আর এইসব দিকে তাকাতেই পারবো না। এদিকে আজকে একদম সাদা মাটা রান্না হবে, কড়াইয়ের ডাল ভিজিয়ে রেখে দিয়েছিলাম, আগের দিন রাত্রেবেলা হবে কড়াইয়ের ডাল, আলু পোস্ত, বাঁধাকপি, মাছ যদি আছে, মাছ ফ্রিজে, যদি ইচ্ছা হয় বার করবো, নাহলে বার করবো না, এইভাবে আজকে রান্না। চল স্টার্ট করে দিই। খুব তাড়াতাড়ি রান্নাবান্না করেছি, রান্নাবান্না তোমাদের সঙ্গে শেয়ার করিনি, আর সাধারণ রান্না কি শেয়ার করব। চলো কী কী রান্না হয়েছে দেখিয়ে দিই। আজকে ভাতের হাঁড়ি থেকে ভাত করা হয়নি, সরানো হয়নি, ভাতের হাঁড়ি থেকে ভাত আমি রেখে দিই, মানে জায়গায় রেখে দিই, যে জায়গাটা রাখি তোমাদের তো দেখিয়েছি, দিয়ে ভাতের হাঁড়ি আমার মিটকেসে চলে যায়, ব্যাস তার পরের দিন ভাতের হাঁড়ি বেরোয়। ভাতের হাঁড়ি আমি দিনে কোনো দিনই বার করি না, তারপরের দিনকে সকালবেলায় ভাতের হাঁড়ি বেরোয়। আজকে করেছি কড়াইয়ের ডাল, তোমাদের তো দেখালাম। আজকে কড়াইয়ের ডালের কালারটা হয়েছে একদম পারফেক্ট, কিন্তু একটু মনে হচ্ছে ঘন হয়ে গেছে, কি জানি, যা হয়েছে হোক, আজকে আর এদিকে চোখ কান দেবো না। আর এদিকে করেছি লাল লাল ঝাল ঝাল আলু পোস্ত, অনেক কটা শুকনো লঙ্কা বেটেছি, মানে শুকনো লঙ্কা বলি, কাঁচা লঙ্কা শুকিয়ে গেছে সেগুলো বেটেছি, আর বাঁধাকপির তরকারি করেছি, একদম নর্মাল রান্না। আর এদিকে কতগুলো মাছ ছিল, ফ্রিজ পরিষ্কার করে ফেলেছি, একদম মাছের জায়গা সমস্ত পরিষ্কার, যে কটা ছিল মোরলা মাছ সে কটা ঝাল করে ফেলেছি। আজকে হয়েছে একদম নর্মাল রান্না। চলো দেখা হচ্ছে সন্ধ্যাবেলায়। শুভ সন্ধ্যা বন্ধুরা, সারাদিন এত ইরিং বিরিং পিরিং পাং কাজ হয়েছে, ভাইরে ভাই, চুলটা আঁচড়াইনি, আর শ্রাবণী সন্ধ্যাবেলা চুলটা, সন্ধ্যাবেলায় চুল না আঁচড়ালে ঠাকুমা বলতো এই চুল খুলে যাবি না, ভূতে ধরবে, চুল ভালো করে টেনে আঁচড়া। দিয়ে লাল লাল ফিতেগুলো ছিল, এখন তো সব উঠে গেছে, লাল লাল ফিতেগুলো দিয়ে বেলা বিনুনি করে দিত, বেলা বিনুনি, এদিকে একটা বিনুনি এদিকে একটা করে করে এদিকটা দিয়ে এদিকে টেনে দিত, এদিকটা দিয়ে এদিকে টেনে দিত, দুটো দুটো যদি বেঁচে থাকতো ফিতে, তাহলে এদিকে দুটো ফুল করে দিত, বুঝলে? তবে কিন্তু চুলটা ভালো ছিল। তারপরে তো চুলটা গেল, একের পর এক দুর্ঘটনা শরীরের উপর দিয়ে গিয়ে চুলটা চলে গেল। এই গেল তোমার টাইফয়েড, তোমরা তো জানো, বাকি চুলগুলো সব চলে, কিন্তু এইগুলো সব, এইগুলো সব তোমরা বলবে কাটিছ, কাটি নাই, এগুলো গোজাইছে। কি রান্না করবো বলো তো, দিনের বেলাকার একটুখানি আছে, ঘুগনি আছে, আমি বলছি গোলা রুটি করে দিই, ছেলেটা অল্প অল্প খাচ্ছে, আর রুটি করবো না, ভালো লাগছে না, হাতগুলো দিয়ে এত কাজ করেছি আর ঠেসতে পারি, ভালো লাগছে না। দুনিয়া মে লোগোं को ধোকা হি रहता है প্রু, গানগুলো শুনছিলাম, হ্যাঁ গানগুলো, কতগুলো গান শুনলাম, কতগুলো গান লিখলাম, কিন্তু সংসার আর ছাড়িবে না, আর সময় দিবে লাগো। চলো, ও বলে দিয়েছে রান্না করিছ, রান্না করি নাই, রান্না করিব। রান্নাঘরের ওই তাকটা কালকে, রান্নাঘরের তাকটা পরিষ্কার করবো, ডাব ডাব করে তাকিয়ে আছে, ওরা পরিষ্কার করতে হবে, ওই তাকটা হলেই মোটামুটি হয়ে যাবে। মা সরস্বতীকে নিয়ে আসার জন্য মোটামুটি বাড়িটাকে পরিষ্কার করে ফেলেছি। বাড়িঘর তো রোজই পরিষ্কার হচ্ছে বলো,
গোলা রুটি করে দেবো। আর আমি দুটো মুড়ি খাবো ভাবছি, আমার ভাত ভালো লাগছে না কদিন ধরে খেতে। হ্যাঁ, গোলা রুটি 8খানা খাবো। গোলা রুটি খেলে আমার পেটে লাগে, আমার আবার এসব সহ্য হয় না। ওদের জন্য করে দিই, বুঝলে। আমার দাদু খুব ভালোবাসতো গোলা রুটি খেতে, দাঁত ছিল না তো। গোলা রুটি খাস, গোলা রুটি এরা ভালোবাসে, বাপ কাকা দুজনেই ভালোবাসে। আমি দাঁত থাকে না যাদের, তারা গোলা রুটি খায়। ছাড়া এখন বলে দিয়েছে গোলা রুটি খাওয়া, গোলা রুটি করে রাত্রের মতন খাবার, ডিনার, রাত্রের খাবার ডিনার হাতে মাথা রাত্রের খাবার তৈরি করে দিচ্ছে। তুমি যে আমার, ওগো তুমি যে আমার, কানে কানে শুধু একবার বলো তুমি যে আমার। জল লাগবে। एहसान तेरा होगा मुझ पर, दिल चाहता है जो कहने दो, तुमसे मोहब्बत हो गई है, पलकों की छाँव में रहने दो, एहसान तेरा होगा मुझ पर। चाहे बना दो, चाहे मिटा दो, चाहे बना दो, चाहे मिटा दो, मर भी गए तो देंगे दुआएं, उड़ उड़ के कहेंगे খাগ মেরা। গানটা শুনবে রফিকের, কি দুর্দান্ত গানটা করেছে এলো, বাপরে। মোটা 3টে হলো, একদম গোনাগুনতি হবে, বেশি হবে না। এটা প্রথম ইয়েতে পুড়ে গেছিলো। প্রথম খোলাটা আসতে একটু দেরি হয়, তারপরে এসে গেলে ঝটঝট উঠে যায়। দিনের বেলাকার তরকারি আছে, গোলা রুটিও তৈরি হয়ে গেল, ঘুগনিও গরম হয়ে গেছে, ব্যাস। আর রাত্রের রান্না এটাই। আর দিনের বেলাকার তরকারিটা একটু গরম করে নেবো, তাহলেই হয়ে যাবে রাত্রির খাবার। আর আমি দিনের বেলাকার তরকারি আছে, এই কটা ভাত খাবো, নাহলে আমার ঘুম আসবে না। ওই মনের মধ্যে হবে ভাত খাইনি, ওই জন্য ঘুম আসছে না, মনের রোগী জানো, সাইকো পৃথিবীতে সবাই আমিও কি তাদের মধ্যে একজন। মনের মধ্যে একবার ভেবে নেবো ওই ভাত খাইনি তো ওই জন্য আমার ঘুম আসছে না, তুটি কটা খাবো, বাকি একটুখানি মুড়ি খাবো। চলো, হয়ে গেছে কমপ্লিট। গোলা রুটি শুনতে ভালো, খেতে ভালো, শুধু হাত দিয়ে মাখবো না তাই। চাল অল্প একটু ছিল, প্রভুকে আনতে বলেছিলাম চাল, ও নিয়ে এসেছে জিরা কাঠি চাল। কেমন হয় গো, জিরা কাঠি চাল প্রথম নিয়ে এসেছে। তোমরা যদি খাও তো বলবে তো, চালটা একটু ছোট ছোট মনে হচ্ছে, জানি না কেমন হবে। শিয়ালের ডাক শুনতে পাচ্ছ? এখন বাজে রাত্রি 11টা, কুসুম পড়ছে আর আমি এখানে বসে আছি, একটু তোমাদের কমেন্টসগুলো পড়ছি। হ্যাঁ, কী
কী কমেন্টসগুলো এসেছে দেখো, উত্তরটা দিলে এখন দিয়ে দিতে পারি, কিন্তু দিই না। উত্তরটা দিলে এখন তো দিয়ে দিতে পারি, কিন্তু দিই না। সকালবেলা বসে বসে আবার ভালো করে পড়ি কমেন্টসগুলো। হ্যাঁ, একটা বেনি সুতোর কী বলবো, বেনি সুতোর মালা বলে না, বিনি সুতোর মালা, বিনি সুতোর মালা, বেনি সুতোর নয়, সরি, বিনি সুতো, মানে সুতোর আর নেই অথচ মালাটা দেখতে পাওয়া যাচ্ছে, ঠিক সেরকম সম্পর্ক। ভাবলে অনেক কিছু, আর ভাবলে কিছুই নয়, এইরকমই, বুঝলে, একটা সম্পর্ক তো তৈরি হয়েছে। উড়ে উড়ে কে কহেঙ্গে খাগ সনম দিল, মারলে অনেক কিছু, না মারলে কিছুই না, নাকি? चाहे बना दो चाहे मिटा दो, चाहे बना दो चाहे मिटा दो, मर भी गए तो देंगे दुआएं, उड़ उड़ के कहेंगे खाग सनम, ये दर्द मोहब्बत सहने दो, तुमसे मोहब्बत हो गई है, पलकों की छाँव में रहने दो, एहसान तेरा होगा मुझ पर। যারা হিন্দি বোঝে এখন হিন্দি সবাই, যারা বোঝো রফিকের এই গানটা শুনবে, মানে কি হিন্দিতে কথা আছে না, রন্ডে খাড়া হয়ে যায়, রন্ডে খাড়ি হয়ে যায়গে, রন্ডে মানে কি লোম খাড়া হয়ে যাবে, এত সুন্দর কথা। চাহে বানা দো চাহে মিটা দো, उड़ उड़ के कहेंगे खाग सनम, ये दर्द मोहब्बत सहने दो, उड़ उड़ के कहेंगे खाग, যখন চলে যাব পৃথিবী ছেড়ে, যখন সেই ধোঁয়া উঠবে, তখনও বলবে তোমাকে আমি ভালোবাসি। এই এই কষ্টর মধ্যেও তোমার প্রতি ভালোবাসা আছে। কোথা থেকে এসেছিল গো এই লিরিক্সগুলো, কোথা থেকে পেয়েছিল? আমি আজকে সন্ধ্যেবেলা কতগুলো গান লিখলাম, আর কতগুলো গান আমি মানে লিরিক্সগুলো ভাবছি না, সত্যি আমার গায়ে কাঁটা দিয়ে উঠছি। এই গানের লেখা, উফ কি লেখা, কি লিখে গেছে, কি সৃষ্টি, তেমনি সুর, উফ দুর্দান্ত দুর্দান্ত। তাহলে কালকে আর ভিডিওটাকে টাইনা নিয়ে যাচ্ছি না। হ্যাঁ, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছো যে অরা ক্লিন করার ব্যাপারটা অনেকেই বুঝতে পারোনি, হ্যাঁ বলতে, তা সরস্বতী পুজোটা মিটে যাওয়ার পরেই যে ব্লগ আসবে তার মধ্যে খুব চেষ্টা করব আর একবার দেখিয়ে দেওয়া, ফাইনালি আর একবার ভালোভাবে দেখিয়ে দেওয়া, বুঝতে পেরেছো তো? আর কি বলবো, তাহলে সরস্বতী পুজোর প্রস্তুতি, কালকে অনেক কাজ আছে গো, আজকে যে কাজগুলো করতে পারিনি সেই কাজগুলো কতগুলো করব, যেমন এই রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করবো, কতগুলো কাজবাজ করব, কালকে জোগাড় টোগাড় করে রেখে দিতে হবে। তাহলে সকাল সকাল পুজোটি হয়ে যাবে। তাহলে ভিডিওটা এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে, আলসি বান্ধব, টাটা।